হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল প্রায় 10:30। তো আমি পুরো ভেজা অবস্থায় আছি, কারণ এইমাত্র আমার মেয়ের স্কুল, এখন যেহেতু গরম পড়েছে তাই সকাল 9:30 থেকে স্কুল, ওকে স্কুল থেকে দেওয়ার আসার পথে তো দেখছি ফুল কিনতে দাঁড়িয়েছি কি তখনই দেখছি এত বৃষ্টিতে পুরো ভিজে গেছি। হট করে বৃষ্টিটা নামলো, বৃষ্টিতে পুরো ভিজে গেলাম। গাড়ি যত স্পিডে আমি চালিয়েছি, মানে আমি নিজেও ভাবতে পারিনি এত স্পিডে চালিয়েছি, কারণ বাইরে সমস্ত কিছু মানে জামা কাপড় আমি শুকোতে দিয়ে গেছিলাম, শুকনোও কিছু ছিল আর কাঁচা ভেজা কিছু ছিল। তো সেই টেনশনে আমি এত স্পিডে গাড়ি চালিয়ে এসেছি, পুরো ভিজে গেছে, আমি সেই অবস্থায় আছি। পরে মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে হচ্ছে এই 11:30 নাগাদ। তো আমি ভাবছি যে এখন এই জামা পরেই থাকি। দুটো ভাত বসিয়েছি আর পটল আলুর তরকারি আজকে রান্না করব, আজকে নিরামিষ রান্না করব। তো সেটা করব, তা ভাবলাম এই অবস্থায় করি। আজকে ইচ্ছা আছে মাকে একটু সুন্দর করে গুছিয়ে আম দুধ দিয়ে একটু ভালো করে পুজো দেওয়ার। তো দেখি কতদূর কী করতে পারি, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। বাইরের অবস্থা, আকাশে পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর মেঘ করে, মানে মেঘটা আছে দেখো, কখন আবার বৃষ্টি নামে ভগবান জানে। এই তো সুন্দর আকাশ দেখাচ্ছে, আবার এইদিকে আবার একটু কালো মেঘ আছে। যে গাড়িটা এখানে আমি তো প্রায় হয়ে এসছে, আর আর এখানে আমি এই যে পটল আলু কাটতে বসেছি। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে যে আমি আজকে পটল আলুর তরকারি রান্না করব। তার জন্য আমি এখানে মিক্সারে টমেটো, তারপর আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে আমি পেস্ট করে নেব। তো এইগুলো পেস্ট করে নিয়ে আমি পটল আলুটাকে আগে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। নুন হলুদ মাখিয়ে রাখলে কী হবে, যখন আমি ভাজবো না জিনিসটা তাড়াতাড়ি নরম হবে। আর এই যেখানে কাকু আমাকে এই শাকগুলো দিয়ে গেল, ডাঁটা শাক, এগুলো উনি ওখানে চাষ করেছিল, তা আমাকে দিল। তো এগুলো তো যা মাটি লাগা এর সে করে, তো ডাটাগুলোতে তো আমি এগুলো কি করব বলো তো, একটা ঝুড়ির মধ্যে সাইড করে রেখে দেবো। আমার কাজ বাজ যখন হয়ে যাবে আমি গামলাতে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। তো তাহলে কী হবে, কাদাগুলো ছেড়ে যাবে, পরে আমার বাছতে সুবিধা হবে, আর অতটা বালিও লাগবে না। সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। তো আজকে ফ্রেন্ডস বৃহস্পতিবার বলে, আজকে বৃহস্পতিবার তো কাল মঙ্গলবার দিন রাত্রিবেলা অম্বুবাচী ছেড়েছে, তো আমি বুধবার দিনকে পুজোটা দিইনি। আমি ভেবেছি বৃহস্পতিবার দিন একেবারে ঘট পাল্টাবো বলে মাকে সুন্দর করে আমরাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন হই এই সময়, আমাদের যখন এই টাইমটা চলে তখন আমরা সমস্ত কিছু কাচাকাচি করি। আমিও ঘরের সমস্ত কিছু বিছানাপাতি যত চাদর ঠাদর ছিল সব কেচেছি। তো ইচ্ছা ছিল আজকে মাকে একটু আম দুধ দিয়ে পুজো দেওয়ার, তাই কাকিমার কাছ থেকে আমি দুধ নিই নাই, বৌদি নেয়। তো আমার যে দাদুর কাছ থেকে দুধ নিই, মানে সরি জেঠুর কাছ থেকে, সে জেঠুটা আসছে না দুদিন। তো আমি বৌদিকে বলেছিলাম, বৌদি তুমি তো স্নান হয়ে গেছে, তুমি একটু আমার জন্য দুধটা রেখে দেবে। তো বৌদি এখানে দুধটা রেখে দিয়ে গেল। আর এইদিকে আমি সমস্ত মশলা দিয়ে আমি এটাকে পটল আলুটাকে কষিয়ে জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এই যে ভাতটা দেখছো না, এটা হচ্ছে কালকের ভাত, তো আমি ভাতটা ফেলবো না। এটা আমাদের এখানে একটা আমার একটা মানে আমাদেরই বাড়ির বলতে পারো একটা কুকুর আছে, ও সবসময় থাকে, ওর নাম ভোলু। ওকে আমি একটু তরকারি দিয়ে ভাতটা মাখিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার হাতটা পুড়ে গেছিলো দুদিন আগে, আমার ওই গ্যাসে কড়াই মুছতে গেছিলাম, গ্যাসটা মুছতে গেছিলাম, কড়াই তখন বসানো ছিল, সেই অবস্থায় মুছতে গিয়ে আমার হাতটা ছ্যাঁকা লেগে পুড়ে গেছে। আর এইদিকে দেখছো আমি এখন তো পটল আলুর তরকারিটা করেই মেয়েকে আনতে চলে যাব, কারণ টাইম হয়ে এসেছে। আর যে কটা আমার বাসন হয়ে গেছিলো সে কটা আমি মেজে রেখে যাচ্ছি। আর উচ্ছে আলু ভাজাটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে আমি যাচ্ছি, এটা আমি পরে এসে ভাজবো। তো এই শাকগুলোকে আমি কি করব, এখানে রাখলে তো মানে আমার টেবিলটা পুরো মাটি মাটি হয়ে গেছে, তো এই টেবিলটাকে আমি এখন মুছে নেবো। আর এই শাকগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে করে সাইডে রেখে দেবো। আর এই যে একটা জবা ফুল, কালকে জবা ফুলটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি কী করেছি, আমার যে মানি প্ল্যান্ট এখানটা লাগিয়েছি সেখানটা আমি রেখে দিয়েছিলাম। তো আমার টেবিল আমি এখানে পরিষ্কার করে মুছে নিচ্ছি, কারণ যে শাকগুলো রেখেছিলাম অনেক মাটি এই টেবিলের উপরে ছিল। তো সেগুলোকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। আর এদিকে আমার পটল আলুর ঝোলটাও প্রায় হয়ে এসেছে। আর আমি একটু ঝোল রাখছি, কেন একটু ঝোল হবে তো আর একটা ভাজা হবে, তো একটু ঝোল না রাখলে খাওয়ার যাবে সেজন্য। তো ফ্রেন্ডস, গরম মশলা দিয়ে তো আমি তরকারিটা নামিয়ে ফেললাম। আর এইদিকে দেখো আমি এই আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম পাঁপড়ের ব্যাপার, আমাদের এখানে পাঁপড়ের কারখানা আছে, তো মহিলারা এখানে পাঁপড় বেলে। তো আমি এই পাঁপড়গুলো দেখো কি সুন্দর চালিতে মেলে রোদে শুকিয়ে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার পটল আলুর তরকারি রেডি।
সেটা আমি গামলায় ঢেলে নিয়ে রেখে দিলাম। তো ফ্রেন্ডস দেখো পটল আলুর তরকারিটা এরকম হয়েছে। আর এদিকে আমি ভাজাটাকে বললাম না এখন ভাজতে পারবো না, আমি মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, ওর স্কুল ছুটি হয় 11:30, সেখানে 11:22 বেজে গেছে। তখন আমি দেখে তাড়াতাড়ি করে আমি গ্যাস ওভেনটা মুছছি, এই যে আমি যে এই টালিগুলো সব কিছু যে স্ল্যাবগুলো সব কিছু মুছে ফেলছি, আর বেসিন ফেসিন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি করে আমাকে স্কুলে যেতে হবে। মেয়ের 11:30টার সময় ছুটি হয়ে যাবে। আর এখনকার দিনে যা শুনছি খবর যে খুব নাকি ছেলে ধরা বেরিয়েছে, আর আরও সেই টেনশনটা থাকে যে কখন কী হয়ে যায়। ঠাকুর না করুক, সমস্ত বাচ্চাদের একটু সবাই সাবধানে রেখো, টাইম টু টাইম তাদের স্কুল থেকে নিয়ে এসো এবং দেখে শুনে রেখো। তো এখানে আমি আমার যে মিট কেসটা সেটাও ভালো করে মুছে নিলাম, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখো। আর এই যে গামছাগুলো আমাকে চেয়ারে রাখতে হয় কেন ফ্রেন্ডস, কারণ আমার এখানে গামছা টানানোর যে হ্যাঙ্গার সেটা এখনও করা হয়নি, এগুলো সব আমি করবো আস্তে আস্তে, নতুন তো ঘরে ঢুকেছি। তো ফ্রেন্ডস দেখো যে বাসনপত্র সব আমার এখানে রাখি, এগুলো সব আমার মডিউলার কিচেন টাইপ হওয়ার ইচ্ছা আছে। আর এইদিকে আমি সিঁড়িটাকে ধুয়ে নিয়েছি, আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, তাড়াতাড়ি করে যাব মেয়েকে আনতে। তো মেয়েকে আনতে যাবো। আর এই যে দেখছো ফ্রেন্ডস, আমি যেখানে নাইটি, আমার পুরনো নাইটি পেতে রেখেছি কেন, কারণ আমার সমস্ত পা মোছাগুলো আমি রোদে শুকোতে দিয়েছি। তো ফ্রেন্ডস ঘড়িতে দেখতেই পাচ্ছ 11:30 হয়ে গেছে, মানে আমার ঘড়িতে তো 5 মিনিট ফাস্ট আছে। ফ্রেন্ডস আমার অবস্থা, আমি পুরো ভিজে ঘেমে একাকার, যে আমি এই অবস্থায় যাই মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তো এসে আবার স্নান করে পুজোটা দেবো। তো এই যে যেই স্কুলে বেরোবো অমনি বৃষ্টি শুরু। এবার আমি এখন কী করি, মেয়েটা তো দাঁড়িয়ে থাকবে, একটু বৃষ্টিটা আসার আর সময় পেল না, একটু পরে আয় একটু কমে, একটু তো কম লাগছে দেখি, এর মধ্যে বেরিয়ে পড়ি, কিছু করার নেই আর। তো চলো ফ্রেন্ডস, আমি এখনকার মতো ভিডিওটা স্টপ করছি, পরে আবার তোমাদের সাথে। তো ফ্রেন্ডস তোমরা তো দেখতে পেলে, যখন স্কুলে মেয়েকে আনতে যাবে 11:30 হয়ে গেছে, তখনই বৃষ্টিটা নেমে গেছে। আর এদিকে আমি তাও ভিজে গুড়ি বৃষ্টি পড়ছিলো, তাও আমি মেয়েকে আনতে চলে গেছি, মেয়ে চলে এসেছে। আর আমি জানলাটা দিয়ে গেছি কেন, কারণ আমাদের এখান থেকে মানে এই জানলা দিয়ে এমনভাবে হ্যাসলা মানে জলের আসে যে পুরো বিছানাপাতি ভিজে যায়। তো মেয়ে এখানে বসে একটু হাওয়া খাচ্ছে, আবার আমাকে একটু হাই দেখাচ্ছে। যা ওর চোখ মুখে জল দে, তাড়াতাড়ি দে, যা যা যা। ও আমি তার মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেই চাদরটা আমি কিনেছিলাম, দেখিয়েছিলাম না তোমাদের শর্ট ভিডিওতে, সেই চাদরটা আমি পেতেছি। তো পেতেছি, তার উপর মাদুর পেতেছি কেন, চাদরটা তো যেহেতু সাদা, এবারে সব বিছানাপাতিতে বসা হবে, করা হবে, নোংরা হয়ে যাবে বলে আমি মাদুরটা পেতে দিয়েছি। তো এখানে মেয়ে স্কুল থেকে এসছে, ওকে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, আমি ওকে কটা ভাত বেড়ে দিচ্ছি, ও ভাত খেয়ে নেবে। ও আমার পটল আলু যে রান্না করেছি সেটা খাবে না, ও ঠাম্মা মাছ রান্না করে গেছে, ও ঠাম্মা তো কাজে যায়, তো মাছ রান্না করে গেছে, সেই মাছ দিয়েও ভাত খাবে, ও ঠাম্মার ঘরে গিয়ে টিভি দেখবে আর খাবে। আর এইদিকে আমি পুজো দেওয়ার আগে আমি একটু স্নান করার আগে একটু ছাতু গুলিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ বৃহস্পতিবার তো পুজো দেবো। আমি ভাত খেয়ে বৃহস্পতিবারে পুজোটা দিই না, সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম, আর এখন একটু ছাতু খেয়ে আমি পুজোটা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের একজনের যে ভালোবাসাটা আমার কাছে, তোমাদের সকলের ভালোবাসাটা আমার কাছে খুবই দামি, আমাকে ভিডিও করার জন্য আরও মানে উৎসাহ দেবে। চলে এসেছি, এবার আমি যাব হচ্ছে পাশের বাড়ি বৌদির কাছ থেকে ফুল আনতে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই, তার আগে আমি একটু সিঁদুর পরে নিই। তো ফ্রেন্ডস দেখলে আমার স্নান করে সিঁদুর পরা কমপ্লিট, আমি রেডি। তো এই যে ফুলগুলো আমার শাশুড়ি মা তুলে রেখে গেছে, আর এগুলো আমি তো স্কুল থেকে আসার পথে কিনে নিয়ে এসেছি বৃহস্পতিবারে ফুল। তো যে বৌদিটা এই যে দুধটা রেখে গেছিলো, সেই বৌদিটা আমার জন্য ফুল রেখে দেয়, ওনার বাড়িতে জবা ফুল গাছ আছে, অনেক ফুল ফোটে, তো উনি আমার জন্য রেখে দেয় কটা, নিজে কটা পুজো দেয়। তো দেখো ফ্রেন্ডস, ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে পিছন দিয়ে, আর পাশেই একটা বাড়ি হচ্ছে।
তো ফ্রেন্ডস চলো, বৌদির কাছ থেকে ফুল নিয়ে আমি চলে আসলাম। ফুল নিয়ে আসার পথে আমার আমার মেয়ের যে বন্ধু, যার সাথে খেলা করে, এদের সাথেও একটু খেলা করে, তো দেখে হাসছে। তো ফ্রেন্ডস আমি ফুলটা নিয়ে চলে এসেছি। চলে আসার পর আমি দেখো কত ফুল হয়ে গেছে, মানে এত ফুল দিয়ে পুজো দিতে যে কী ভালো লাগে। তো আমার ফ্রেন্ডস আমার পুজো দেওয়া কমপ্লিট। তো দেখো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আজকে পুজো দিয়েছি। বললাম না আমদুধ দিয়ে পুজো দেবো। এই যে আমার মা লক্ষ্মী, প্রভু নারায়ণ, আর ওই যে আমার মা তারা। তো ফ্রেন্ডস এই দেখো ছাতু, আমাদের এখান থেকে একটা লোক কাকু যায় ছাতু ভাঙানো, ওনার কাছ থেকে আমি কিনেছি এটা। আমার পুজো দেওয়া কমপ্লিট। তো এখন মেয়েকে খেতে দেবো, আমিও খেয়ে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে ওঠো প্লিজ। আমার তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটা সত্যি যদি তোমাদের ভালো থেকে লেগে থাকে, শুধু একটা লাইক করো, একটা কমেন্ট করো, ভুল হলেও বলো, ভালো হলেও বলো, কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। বাই, আজকের মতো টাটা।